গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে দেখবো তোমার এবং তোমার পার্টনারের মাঝখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের মানে সম্পর্কের সত্যটা কি। ঠিক আছে, সম্পর্কের সত্য, তাদের সম্পর্কের মধ্যে অ্যাকচুয়াল সত্যটা কি, সেটাই রিডিং এর মাধ্যমে দেখে নেব। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লিড করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নিই তোমার পার্সন আর থার্ড পার্টির মধ্যে সম্পর্কের সত্যটা কি। Thank you so much universe, thank you Archangel Michael, please guide me and help me. Thank you so much universe, thank you Archangel Michael, please guide করো, হেল্প করো। এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তাদের মনের মানুষের সম্পর্কের আসল সত্য কি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। 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 কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি কি চলছে তাদের মধ্যে। প্রজেকশন, ইন্টারোগেশন, টোটালিটি, লেজিনেস, ফ্রেন্ডলিনেস, পাস্ট লাইফ। ডেফিনেটলি এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের কোথাও না কোথাও পাস্ট লাইফ কানেকশন রয়েছে। ঠিক আছে, কার্মিক সম্পর্কে থাকতে পারে তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক, এবং এদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, প্রেমময় সম্পর্কও দেখতে পাচ্ছি। ঠিক আছে, দুজনের মধ্যে যে কি বলবো, মানে এরকমও নয় যে খুব ভালো একটা সম্পর্ক, মানে ভালো সম্পর্ক মানে কি, মানে যে খুব একদম কেমিস্ট্রিতে বন্ডিং এ ভর্তি, একদম দুজনকে দেখলে মনে হয় বাহ কি ভালো ভালোবাসা একে অপরের প্রতি, এরকমও নয়। আবার যে একেবারেই কথা হয় না বা একেবারেই মানে দুজনকে মুখ ঘুরিয়ে রয়েছে, এরকমও নয়। ঠিক আছে, তোমার পার্সন ডেফিনেটলি এখানে তোমার পার্সন না মানে ভীষণ মানে ওই হচ্ছে চলছে এইরকম একটা ব্যাপার, যে কোনো কিছুতে অ্যাকশন নেবে এরকম নয়। ঠিক আছে, তোমার পার্সনের মাথায় না অনেক কিছু চলে, অনেক কিছু চলে, প্ল্যান চলে, অনেক ক্রিয়েটিভিটি চলে, হ্যাঁ ক্রিয়েটিভ মাইন্ডের, কিন্তু সেটা যে ফুলফিল করবে এইরকম এনার্জিতে নেই, প্রচন্ড লেজি তোমার পার্সন। অন্যদিকে আমি বলবো থার্ড পার্টির এনার্জি প্রচন্ড অ্যাক্টিভ এনার্জি। থার্ড পার্টি তোমার পার্সনের সাথে থাকতে চায়, থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের করে রাখতে চায়। ঠিক আছে, থার্ড পার্টি তোমার পার্সনকে পছন্দ করে, ভালোবাসে, একটা অ্যাট্রাকশন ডেফিনেটলি থার্ড পার্টির দিক থেকে রয়েছে। কিন্তু তোমার পার্সনের দিক থেকে যে ওই হ্যাঁ চলো ঠিক আছে, আমাকে তো ওর সাথে থাকতেই হবে, আর তো কোনো উপায় নেই,
তো ঠিক আছে, চলো, মানে একেবারে খুব খারাপ সম্পর্কও নয়, আবার একেবারে যে খুব ভালো সম্পর্ক, মাখো মাখো সম্পর্ক, কেমিস্ট্রি আছে এরকম সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না থার্ড পার্টির সাথে, ঠিক আছে। কিন্তু ডেফিনেটলি একটা টাইম এদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রেমময় সম্পর্ক ডেফিনেটলি ছিল দুজন দুজনের প্রতি, যেটা কোথাও না কোথাও আজকের ডেটে মিসিং। থার্ড পার্টির দিক থেকে না হলেও তোমার পার্সনের দিক থেকে মিসিং, ঠিক আছে। আর কি চলছে? স্ট্রেস, তোমার পার্সন কোথাও না কোথাও এই থার্ড পার্টির সম্পর্কে প্রচন্ড স্ট্রেস ফিল করছে, ঠিক আছে। যে কারণেই না এই ব্যক্তি না বেশি থার্ড পার্টির কে নিয়ে যে খুব অ্যাক্টিভ চনমনে, হুম, এই জিনিসটা দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে না, এই ফিলিংসটা নেই থার্ড পার্টির প্রতি। একটা মানে হয় না এরকম যে আমি তো একসেপ্ট করেই নিয়েছি যে ওর সাথেই আমাকে থাকতে হবে, একটা কম্প্রোমাইজের এনার্জি আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের দিক থেকে। যে কারণে কম্প্রোমাইজ করতে করতে বা থার্ড পার্টির সাথে না চাইতে হলেও থাকতে থাকতে এই ব্যক্তি কোথাও না কোথাও ভীষণ স্ট্রেস নিয়ে ফেলছে, মানসিক চাপ দ্বন্দ্বে ভুগছে। এই ব্যক্তির লাইফে প্রচন্ড চাপ রয়েছে, যাকে না যে রিডিংটা দেখতে বসেছো না তোমার মনের মানুষ, এই ব্যক্তির জীবনে প্রচুর চাপ রয়েছে, মানসিক চাপ রয়েছে, ডিপ্রেশন রয়েছে, ঠিক আছে, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি। খুব যে ভালো আছে এমনটা না, স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এখানে এটাও দেখতে পাচ্ছি, এখানে স্ট্রেসের কারণ হচ্ছে থার্ড পার্টি, কারণ থার্ড পার্টি তোমার পার্সনকে প্রচন্ড রকম মানসিক চাপ দিচ্ছে, নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, যেটা কোথাও না কোথাও তোমার পার্সনের কাছে মানে কি বলবো, মানে হয় না যে খুব যন্ত্রণাদায়ক হয়ে হচ্ছে। থার্ড পার্টি তাকে প্রেশার দিচ্ছে, ঠিক আছে, নিজের মতো করে নাচাচ্ছে বলতে পারা যায় তোমার পার্সনকে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। সেলিব্রেশন, ডেফিনেটলি এদের মধ্যে ভালো সম্পর্ক একটা টাইমে ছিল, ডেফিনেটলি ছিল, ঠিক আছে। এখানে থ্রি অফ কাপসের এনার্জি দেখতে পাচ্ছি, সেলিব্রেশনের এনার্জি। হতে পারে এই ব্যক্তির লাইফে আদার্স অনেক কোনো অপশন রয়েছে, হতে পারে এই ব্যক্তির লাইফে রয়েছে, অথবা থার্ড পার্টি যাকে নিয়ে যে রিডিংটা দেখছো না, এর এই থার্ড পার্টিও কিন্তু যে শুধুমাত্র তোমার পার্সন রয়েছে তা কিন্তু নয়, এই থার্ড পার্টির লাইফেও কিন্তু আদার্স অপশন রয়েছে। থার্ড পার্টিকে দেখতে হচ্ছে বিন্দাস মুডে রয়েছে, নিজের ফ্রেন্ডস হোক বা আদার্স কোনো অপশন হোক তাকে নিয়ে বিন্দাস ঘুরছে ফিরছে, এনজয় করছে, সেলিব্রেশনের মুডে রয়েছে। এদিকে তোমার পার্সনের উপর মানসিক চাপ সৃষ্টি করছে, তোমার পার্সনকেও ছাড়তে চায় না, যে কারণে তোমার পার্সনও কোথাও না কোথাও এই সম্পর্কে একটা বার্ডেন ফিল করছে, স্ট্রেস ফিল করছে। ইন্টারোগেশন এটা ইন্ডিকেট তোমার পার্সন কিন্তু আজকের এনার্জিতে আমি বলবো যে বুঝতে পারছে থার্ড পার্টির অ্যাকচুয়াল নেচারটা কি, বা থার্ড পার্টির ট্রু ফেস, সেটা কিন্তু তোমার পার্সন কোথাও না কোথাও বুঝতে পারছে। কিন্তু বুঝতে পেরেও আমি যে বলবো যে এই পার্সন যে কোনো রকমের কোনো অ্যাকশন নিচ্ছে তা কিন্তু নয়, কারণ এখানে থার্ড পার্টি প্রচন্ড পাওয়ারফুল আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি কিন্তু কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়তে নারাজ, ঠিক আছে। তাই যেভাবেই হোক না কেন তোমার পার্সন মানে ওই হয় না যে আমি তো চাইলেই থার্ড পার্টিকে ছাড়তে পারবো না, বা থার্ড পার্টি আমাকে ছাড়বে না, তো আমাকে এটা একসেপ্ট করে নিতেই হবে। তো যে কারণে এও কোথাও না কোথাও একসেপ্ট করে নিচ্ছে। কিন্তু যদি বলো যে তোমার পার্সন থার্ড পার্টিকে চিনতে পেরেছে কিনা, অ্যাকচুয়াল চিনতে পেরেছে কিনা, অ্যাকচুয়াল তার রিয়েলাইজেশন হয়েছে কিনা যে থার্ড পার্টি কেমন টাইপের মানুষ, তো ডেফিনেটলি এখানে থার্ড পার্টি এই তোমার পার্সনের কিন্তু রিয়েলাইজেশন হয়েছে, ঠিক আছে। ইন্টেন্সিটি, এখানে থার্ড পার্টির ইন্টেন্সিটি আমি খুব একটা ভালো দেখছি না, ঠিক আছে। থার্ড পার্টির ইন্টেন্সিটি এটাই রয়েছে যে এই ব্যক্তি না, থার্ড পার্টি যে রয়েছে, এই নিজের লাইফটা নিজের মতন করে কাটাতে চায়, মানে আমি নিজের মতন কাটাবো, আমার চাইলে 10-12টা ফ্রেন্ড থাকবে, আমি চাইলে 10-12টা সম্পর্কে থাকতে পারি, কিন্তু আমি আবার তোমাকে ছাড়বো না, মানে তোমার পার্সনকে চাইছে থার্ড পার্টির এনার্জি যে তোমার পার্সনকেও ছাড়বে না, তোমার পার্সনকেও ধরে রাখবে। আবার এদিকে আদার্স সাইডে এ অনেক কিছু, অনেক ফ্রেন্ড, নিজের আদার্স কোনো সম্পর্ক নিয়ে ঘুরবে ফিরবে, এনজয় করবে।
এই রকম একটা স্বভাবের, যেটা যে নেচারটা তোমার পার্সন কোথাও না কোথাও বুঝতে পারছে বা পেরে গেছে। ঠিক আছে, তোমার পার্সনের এনার্জি হচ্ছে অ্যাওয়ারনেস, বললাম না অ্যাওয়ারনেস। তোমার পার্সনের মানে ঘুম ভেঙেছে বলতে পারবো। ঠিক আছে, এতদিন ঘুমিয়েছিল। তোমরা তো তাকে থার্ড পার্টির অ্যাকচুয়াল নেচারের ব্যাপারে তোমরা তো তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে যে থার্ড পার্টি খুব একটা সুবিধের ব্যক্তি নয়। এ কিন্তু তোমাকেও, তুমি এর জন্য আমাকে ছেড়ে দিচ্ছ, এই ব্যক্তিও কিন্তু তোমাকে ছাড়বে না, কিন্তু তোমাকে নিয়েও কিন্তু অনেকের সাথে ঘুরবে ফিরবে, এনজয় করবে। এরকম হয়তো তোমরা হয়তো তাকে জানিয়েছিলে, থার্ড পার্টির ট্রু ফেসটা তাকে দেখিয়েছিলে যে থার্ড পার্টির সুবিধের ব্যক্তি নয়, স্বার্থান্বেষী একজন মানুষ। কিন্তু এই ব্যক্তি তখন তোমাদের কথা শোনেনি বা বিশ্বাস করেনি। আজকে বলবো এই ব্যক্তির ঘুম ভেঙেছে, এই ব্যক্তি উঠে দাঁড়িয়েছে, জেগে উঠেছে, তার অ্যাওয়ারনেস হয়েছে, সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি থার্ড পার্টির ট্রু নেচার কি, ট্রু ফেস কি, তার আসল চেহারাটা কি, সেটা কিন্তু তোমার পার্সনের কাছে পুরোপুরি ক্লিয়ার। ঠিক আছে, পোস্টপনমেন্ট, এই ব্যক্তি না এই মুহূর্তে দাঁড়িয়ে মানে পুরনো কথা আমি বলবো বিশাল মাত্রায় চিন্তা করছে। ঠিক আছে, তার পুরনো স্মৃতি হতে পারে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি না প্রচন্ড মাত্রায় চিন্তা করছে। ঠিক আছে, চিন্তা যে করছে না তা নয়, তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে চিন্তা করছে, এবং কোথাও না কোথাও এই চিন্তার মাধ্যমে এটাও সে রিয়েলাইজ করছে যে ও তো আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তো বুঝিনি, আমি তো তাকে বিশ্বাস করিনি। এখানে থার্ড পার্টি দ্য মাস্টার মাইন্ডের এতে রয়েছে, প্রচন্ড চালাক চতুর এখানে থার্ড পার্টি যে রয়েছে। ঠিক আছে, প্রচন্ড চালাক চতুর, মানে তোমাদের কল্পনার বাইরে। ঠিক আছে, মাইন্ড গেম খেলতে খুব ভালোবাসে থার্ড পার্টি, এবং মাইন্ড গেম খেলে তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রেখে দিয়েছে। এ জানে কিভাবে পাশা উল্টাতে হয়, কিভাবে নিজের মানে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে। একদম মাস্টারের কার, মাস্টার এনার্জিতে রয়েছে ব্যক্তি, মাস্টার মাইন্ড। ঠিক আছে, গেম খেলছে তোমার পার্সনের সাথে, গেম খেলছে এক রকমের বলতে পারা যায়। সুপ্রেশন, সুপ্রেশন, এই তোমার পার্সন আমি বলবো ভালো নেই। ঠিক আছে, এক কথায় বলছি, এর থেকে বেশি আমি আর কি বলবো। এই ব্যক্তি প্রচন্ড পাজেল হয়ে রয়েছে, তোমার পার্সন প্রচন্ড পাজেল হয়ে রয়েছে, অ্যাংজাইটিতে ভুগছে, স্যাড আছে, আপসেট আছে, একা রয়েছে। ঠিক আছে, ভীষণ মানে হয় না ওই যে মানে বলে না একাকিত্ব অনুভব করছে, তোমাকে মিস করছে, বুঝতে পারছে যে আমি একটা মানে জায়গায় আবদ্ধ হয়ে গেছি। ঠিক আছে, মনে হচ্ছে যেন তাকে যেন কেউ বেঁধে রেখে দিয়েছে, বেরোতে পারছে না সে, এই জায়গা থেকে যেন বেরোতে পারছে না। থার্ড পার্টি তাকে এমন ভাবে বেঁধে রেখে দিয়েছে যে সে যেন সেখান থেকে বেরোতে পারছে না, এরকম একটা এনার্জি। প্রচন্ড মানসিক যন্ত্রণায় ভুগছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি না হয় না সেই মাকড়সার জাল, থার্ড পার্টি এমন ভাবে মাকড়সার জালটা ফেলেছে এবং তোমার পার্সনকে মাকড়সার জালের ফাঁদে আটকে দিয়েছে, যে চাইলে যে তোমার পার্সন বেরোতে পারবে এরকমটা কিন্তু নয়। ঠিক আছে, গোয়িং উইথ দ্য ফ্লো, তোমার পার্সন ওই জন্য ভাবছে যা চলছে চলুক, যা চলছে চলুক, আমি আর এটা নিয়ে আর ভাববো না। হতে পারে আমার লাইফটা এইভাবেই আমাকে কাটাতে হবে বা এইরকমই আমাকে চলতে হবে। ঠিক আছে, যেরকম ভাবে নিয়ে যাচ্ছে, যেরকম চলছে সেই রকমই, মানে ও বললাম না লেজিনেসের কার্ড এটা ইন্ডিকেট করছে, কারণ তোমার পার্সন কোথাও না কোথাও হার মেনে নিচ্ছে, ভাবছে যে থার্ড পার্টি তো তাকে ছাড়ার পাত্র নয়, তাহলে আমি কি করব, আমাকে তাহলে এইভাবেই চলতে হবে, এই রকম একটা এনার্জিতে তোমার পার্সন রয়েছে। ঠিক আছে, সাইলেন্স রয়েছে, এই ব্যক্তি এখন সাইলেন্স রয়েছে, চুপ রয়েছে তোমার পার্সন। ঠিক আছে, কিছু বলছে না, থার্ড পার্টির সাথে আর্গুমেন্টও করছে না বা ঝগড়াও করছে না, খুব কাম শান্ত। ঠিক আছে, রয়েছে। রিবার ডেফিনেটলি, সরি লেটিং গো, এই ব্যক্তি ডেফিনেটলি থার্ড পার্টি থেকে বেরোতে চায়, মুভ অন করতে চায়, তার এনার্জি রয়েছে। এই ব্যক্তি ডেফিনেটলি মানে লেটিং গো এনার্জিতে রয়েছে, মানে আজ বললে আজই আমি থার্ড পার্টি থেকে নিজেকে বার করবো, এরকম লেটিং গো এনার্জিতে ডেফিনেটলি এই ব্যক্তি রয়েছে। ঠিক আছে, চাইছে না, থার্ড পার্টির সাথে থাকতে চাইছে না। ম্যাচুরিটি, এই ব্যক্তির ম্যাচুরিটি এবার হয়েছে,
এতদিন তো অবুঝের মতন ছিল, তোমাদের তো কোনো কথা বিশ্বাস করেনি, তোমরা তাকে অনেকবার থার্ড পার্টিকে নিয়ে বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু এই ব্যক্তি এতটাই অবুঝ এবং মানে কি বলবো, মানে ওই হয় না বোকা টাইপের, অ্যাকচুয়ালি বোকা নয়, ওই হয় না কিছু মানুষ যে আমি যেটা ঠিক করছি আমি সেটাই করবো, আমি কেন তোমার কথা শুনবো, এইরকম একটা টাইপের। আমি তো না, থার্ড পার্টি খুব ভালো, থার্ড পার্টি এরকম হতেই পারে না, এইরকম একটা টাইপের ছিল। কিন্তু এখন তার ম্যাচুরিটি হয়েছে, এখন তার অ্যাওয়ারনেস হয়েছে, এখন সে বুঝতে শিখেছে, এখন সে বুঝছে থার্ড পার্টির সাথে থাকতে গিয়ে যে সে কি বড় ভুল করে ফেলেছে থার্ড পার্টিকে চুজ করে। এখন তার ম্যাচুরিটি হয়েছে, ঠিক আছে। ফাইটিং, তোমার পার্সন কিন্তু ফাইটিং এর এনার্জিতে রয়েছে, সাইলেন্ট রয়েছে, চুপ রয়েছে, কিন্তু ভেতরে তার আগুন জ্বলছে, ঠিক আছে। এ কিন্তু খুব তাড়াতাড়ি থার্ড পার্টির সাথে একটা ঝগড়াদ্বন্দ্ব অশান্তিতে যাবে এবং একটা মীমাংসা করবে তাদের সম্পর্কের, যে আমি আর পারছি না থাকতে। একটা ফাইটিং এনার্জিতে কিন্তু, একটা ফায়ার এনার্জিতে কিন্তু তোমার পার্সন রয়েছে। ওপর থেকে তুমি তাকে দেখে ভাববে একদম চুপ শান্ত ধীর স্থির, ঠিক আছে, কোনো কিছু বলছে না, কোনো কিছু করছে না, কিন্তু ভেতরে ভেতরে এই ব্যক্তি ফাইটিং এর এনার্জিতে রয়েছে। দ্য ক্রিয়েটার, এখানে থার্ড পার্টি হতে পারে কোনো ক্রিয়েটিভ পার্সন, চেষ্টা করে অনেক সময় যে কিভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তোমার পার্সনকে নিজের কাছে রাখবে। অ্যাকচুয়ালি থার্ড পার্টির এনার্জি আমি যেটা বুঝতে পারছি না, থার্ড পার্টি হচ্ছে কি আমি নিজে আনন্দ করব, আমি নিজে 8-10টা সম্পর্কে যাব, কিন্তু আমি তোমার পার্সনকেও হাতছাড়া করবো না, তোমার পার্সনকেও নিজের কাছে রেখে দেবো, এরকম একটা নেচার। স্লোয়িং ডাউন, ডেফিনেটলি তোমার পার্সন থার্ড পার্টি থেকে বেরোবে, কিন্তু একটু ধীর স্থির ভাবে, ঠিক আছে, চট জলদি অ্যাকশন নেবে না, ওই কারণেই সাইলেন্টে রয়েছে, ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে, প্ল্যান করছে। অ্যাকচুয়ালি স্লোয়িং ডাউন এটাই এনার্জি করছে, এই ব্যক্তি না তোমার পার্সন যাকে নিয়ে দেখছো এই থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য অনেক কিছু প্ল্যান করছে, ভাবনা চিন্তা করছে। এই মুহূর্তে হয়তো অ্যাকশন নিচ্ছে না, ভেতরটা তার আগুনে জ্বলছে, ফাইটিং এর এনার্জি সবই ঠিক আছে, কিন্তু যে সে অ্যাকশন নিচ্ছে সেটা কিন্তু নয়, খুব স্লোলি সে আস্তে 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 সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, ঠিক আছে। দ্য সোর্স, ডেফিনেটলি এই ব্যক্তি নিউ বিগিনিং করতে চায়, তোমার পার্সন নিউ বিগিনিং করতে চায়, ঠিক আছে। গাইডেন্স, ইউনিভার্সের গাইডেন্স ফলো করছে, হতে পারে মেডিটেশন করছে, প্রচন্ড মাত্রায় মেডিটেশন করছে, ম্যানিফেস্ট করছে, হতে পারে তোমাদেরকেই ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, ঠিক আছে। নিউ বিগিনিং করার জন্য এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তোমাদেরকেও চাইছে, যে তোমাদেরকে যে চাইছে না তা কিন্তু নয়, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমাদেরকেও ম্যানিফেস্ট করছে, নিজেকে হিল করার চেষ্টা করছে, ম্যানিফেস্ট করছে যে কিভাবে থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায়, ম্যানিফেস্ট করছে কিভাবে আবার তোমার সাথে সম্পর্কে জড়ানো যায়, ঠিক আছে। কারেজ, ডেফিনেটলি ব্যক্তির কারেজ আছে, এই ব্যক্তি ডেফিনেটলি স্ট্যান্ড নেবে, ঠিক আছে, ডেফিনেটলি স্ট্যান্ড নেবে এই ব্যক্তি, আমি আবারও বলছি এই ব্যক্তি স্ট্যান্ড নেবে, কিন্তু এই মুহূর্তে নয়, এই মুহূর্তে সে প্ল্যান করছে, এই মুহূর্তে সে খুব নিজেকে শান্ত রেখেছে, কারণ যারে এই থার্ড পার্টি যেরকম টাইপের ব্যক্তি তার সাথে ঝগড়া অশান্তি করে যে মীমাংসা করা যাবে সম্পর্কে সেটা কিন্তু নয়, একে খুব কুল ঠান্ডা মাইন্ডে হ্যান্ডেল করতে হবে। তো যে কারণে ব্যক্তি তোমার মনের মানুষ কিন্তু খুব ঠান্ডা মাথায় রয়েছে, প্ল্যান করছে, অনেক অনেক ভাবনা চিন্তা করছে, নিউ বিগিনিং ডেফিনেটলি ব্যক্তি করবে, ঠিক আছে, তার কারেজও রয়েছে, এই ব্যক্তি করতে চায়, ইচ্ছে আছে, স্বপ্ন আছে এবং ডেফিনেটলি করবে, কিন্তু একটু সময় লাগবে এই ব্যক্তির, ঠিক আছে। তো এটাই হচ্ছে থার্ড পার্টির সাথে তার অ্যাকচুয়াল সম্পর্ক। কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউনিভার্সের কাছে আজ রিডিংটা ক্লেম করে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।